আমরা কি জানি সোলজার সিনেমাটা ঈদের বাইরে রিলিজ পাবে, তাই তো? এখন আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছেই আমি একটা প্রশ্ন রাখতে চাই। তোমাদের কি মনে হয় ঈদে মেগাস্টারের একটা সিনেমা এলে যে প্রমোশনটা হওয়া উচিত, ঈদের বাইরে কোনো একটা সিনেমা এলে প্রমোশন কি তার থেকে দ্বিগুণ বা তিনগুণ হওয়া উচিত কি উচিত নয়? আমি তোমাদের কাছেই প্রথমত এই প্রশ্নটা রেখে ভিডিওটা শুরু করছি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। একটা জিনিস যদি তোমরা নোটিস করো, আমি শিওর তোমরা আমার সঙ্গে একমত হবে, সোশ্যাল মিডিয়ায় সোলজার নিয়ে তেমন কোনো আলোচনাই নেই এখন। যে সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে সেই সিনেমাটা হচ্ছে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের আপকামিং সিনেমা, যেটা আগামী বছর আসছে রোজার ঈদে। মেগাস্টার সেই সিনেমার হিরো, কিন্তু সেই সিনেমাটা তো আগামী বছরের সিনেমা। সোলজার তো এই বছরেই আসছে, 9 অক্টোবর, 9 ডিসেম্বর, তাই তো? যদি অক্টোবর মাসে সোলজার সিনেমাটা মুক্তি পাবার কথা থাকে, তাহলে মাঝখানে হাতে আছে আর 2 মাস। যখন ঈদের বাইরে মেগাস্টারের ছবি রিলিজ হচ্ছে, তখন টিমের কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না যে প্রপার ওয়েতে একটা বড় উইন্ডোতে তারা প্রমোশন করবে? আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কেন সোলজার টিম একটুখানি আগে থেকে একটা ব্রড উইন্ডোতে প্রমোশন করার চেষ্টা করছে না। এটা একজন মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে সোলজার টিমের কাছেই আমার জানতে চাওয়া। যদিও আমি নগণ্য একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে উত্তর দিতে তাদের দায় পড়েছে, বা দিলেও কি বা না দিলেও কি, কিন্তু একজন অডিয়েন্স হিসেবে বা মেগাস্টারের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সমগ্র সাকিবিয়ানদের তরফ থেকে এই প্রশ্নটাকে আমি সোলজার টিমের কাছে রাখতে পারি না যে কেন আপনারা সিনেমা 95% রেডি হয়ে যাবার পরেও নতুন করে কোনো প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করছেন না? প্রতি 15 দিন অন্তর অন্তর যদি আপনারা একটা করে প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করেন, সেটা হোক সিনেমার পোস্টার, বা হোক কোনো গ্লিমসেস, বা হোক কোনো টিজার, গান, ট্রেলার, যদি আপনারা 15 দিন বাদে বাদেও ড্রপ করতে থাকেন, তাহলেও তো 2 মাসে মোট 4 থেকে 5টা কন্টেন্ট ড্রপ করা সম্ভব। আর পজিটিভ দিকটা হলো 2 মাস ধরে সিনেমাটা আলোচনার মধ্যে থাকবে। এই কথাগুলো বলছি বলে আবার কেউ এটা ভেবে নেবেন না যে আমি সোলজার সিনেমার এগেনস্টে কথা বলছি। সোলজার সিনেমাটা আমাদের প্রাণপ্রিয় মেগাস্টারের সিনেমা। সো এই সিনেমাটা নিয়ে আমাদের প্রত্যেকের আশা অনেকখানি, স্পেশালি সাকিবিয়ানদের আশা অনেকখানি। তাই আমার মনে হয় সোলজার টিমের একটু তাদের নিজেদের ছবিকে এবার আলোচনায় আনা উচিত। আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বিভিন্ন টক শোতে বা ইন্টারভিউ সেশনে গিয়ে কথা বলছেন, বিভিন্ন ক্লিপস মাঝে মধ্যেই আমাদের সামনে আসছে, বা প্রযোজক শাহরিন আক্তার সুমির বিভিন্ন ক্লিপ, ছোট ছোট ক্লিপ মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে রিলস হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সিনেমাটা তো নেক্সট ইয়ার রোজার ঈদে অবশ্যই আলোচনা হবে, কেন নয়? কারণ নামটা মেগাস্টার শাকিব খান, আর বরবাদের পর আবারও বরবাদ টিম কাজ করছে, ডেফিনেটলি সেটা নিয়ে কথা হবে। কিন্তু যে সিনেমাটা এই বছরে মুক্তি, সেই সিনেমাটা নিয়ে তো কথা হওয়াটা প্রয়োজন। আর কথাটা আমরা বলবো কি করে যতক্ষণ টিম ঘুমিয়ে থাকবে? কাইন্ড অফ সোলজার টিম ঘুমিয়ে পড়েছে। আমি জানি না ডিরেক্টর কোথায়, আমি জানি না প্রডিউসার্সরা কোথায়, আমি জানি না টিমের তরফ থেকে কি কোনো কন্টেন্টই রেডি হচ্ছে না। যাই হোক, আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, সেই কারণেই বললাম, আর কিছু না। হুম, যতটুকু আমার ছোট মাথায় খাটে আর কি, ততটুকুই বললাম। বাকিটা আমি দর্শকদের ওপরেই ছাড়লাম, বা আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের ওপরেই ছাড়লাম। তোমরা বলো আমি কথাগুলো ঠিক বললাম নাকি ভুল বললাম। যদি তোমাদের মনে হয় আমি ভুল বললাম, সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, কিন্তু আমাকে কারণগুলো লিখো যে দিদি তুমি এই কারণে ভুলগুলো বললে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।